আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গিয়াসুদ্দিন বিডি স্মার্ট সলিউশন ফর সুইং মেশিন থেকে বলছি। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করব। মেশিন দেখে বুঝতেই পারছেন, এটা একটা জ্যাক কোম্পানির অ্যাপ সেট মেশিন, একটা ফোল্ডার সেট মেশিন, একটা ফ্ল্যাট ব্লক মেশিন। সেট চেঞ্জ করে বটম হ্যামও করা যায়, আর সেট চেঞ্জ করার পরে পাইপিং বা টেপ বাইন্ডিং করতে পারি। যাই হোক, সেলাইয়ের বিষয়টা নিয়ে কথা বলি। দেখেন, মেশিনের এই হচ্ছে পরিস্থিতির সেলাই। বড় গ্যাপে মোটামুটি ঠিক আছে, যে ছোট গ্যাপে যখন সেলাই করতে যাই, কারণ উপরটা ভালো থাকলেও নিচের সেলাইয়ের অবস্থা এরকম। টাইমিং ঠিক আছে, টাইমিংয়ের সমস্যা নাই, পুরাই আপনার কেওড়া। তার সেলাই এরকম হওয়া উচিত, এখন বেরিয়েছে এরকম। এর জন্য আমরা মূলত প্রথমত কী করি, প্লেটগুলো চেঞ্জ করি। তো আমরা 2-3টা প্লেটও চেঞ্জ করছি, করার পরেও কোনো কাজ হইতেছে না। এটা ভিডিও করার উদ্দেশ্য যে আমরা সাধারণত এই সমস্যা হলে, মানে কেওড়া হলে, আমরা সাধারণত প্লেট চেঞ্জ করি, প্লেট চেঞ্জ করলে হয়ে যায়। আর আমার এই মেশিনের ভিতরে প্লেট চেঞ্জ করার পরও এই আরেকটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে লুপারের সমস্যা। এই মেশিনের এইখানে একটা লুপার লাগানো আছে, যেটা একটু সমস্যা ধরা পড়ছে। অর্থাৎ এই জায়গায় আপনার এই নিডলে যখন লুপারে যখন লুপারে যখন নিডলের সুতাটা ধরছে, ধরার পরে ঘুরে আসার সময় এই লুপারের এই সুতাটা একদম পুরো বাঁকা হইয়া গেছে অনেক দূরে, এই ছাড়তেছে অনেক দূর কইরা। অর্থাৎ এটা সোজাসুজি হওয়ার কথা, এর জন্য নিডলের সুতা গিলে এরকম প্যাঁচ লাগতেছে। এই পরিপ্রেক্ষিতে আমি প্লেট পরিবর্তন করার পরেও দেখতেছি যে এই সমস্যা সমাধান হইতেছে না। তো এর জন্য আমরা কি করলাম, এই লুপারটা পরিবর্তন করলাম। এখানে এই লুপারটা আছে, তো আমরা আরেক মেশিন থেকে আরেকটা লুপার নিয়ে আসছি, এটা ইনস্টল করব, তারপরে দেখবো সেলাইয়ের কি অবস্থা হয়।